মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি। বসে বসে জানালা দিয়ে দেখছিলাম, একটু ভিডিও করে নিলাম। প্রচুর আকাশে মেঘ হয়েছে, কালো হয়ে আসছে, চারিদিকে অন্ধকার। আকাশটা একদম কালো হয়ে গেছে মেঘে। বৃষ্টি পড়তেছে, আল্লাহর রহমতের পানি। তো এর ভিতরে আমি বানিয়ে নিলাম ভর্তা। ভর্তা মানে ঝাল, ভর্তা মানে জিভে আসে জল। আর ভর্তাটা বানিয়ে আমি এভাবেই সবসময় ভাত খেয়ে থাকি, কখনো দেখানো হয় না, আপনাদেরকে দেখালাম। তো মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কাছে অনুরোধ থাকলো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওটি যেন নোটিফিকেশন আপনার কাছে যায়, আপনি সবার আগে দেখতে পারেন। এই জন্য তো মাশাআল্লাহ, দেখুন আমি আজকে দুইটা রেসিপি দেখাবো। একটা হচ্ছে মাছ ভাজি সাদা পেঁয়াজ দিয়ে, আর একটা দেখাবো ভর্তা। ভর্তাটাও ইউনিক ভর্তা, আগে কখনো কেউ খেয়েছেন কিনা জানি না। আর মাছ ভাজিটাও শুধু সাদা পেঁয়াজ দিয়ে। তো আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, একটু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই দেখতে থাকুন। তো আমি মাছগুলোকে আগে ভালো করে কুটে নিয়েছি। কুটে আমি এটাকে ভাজির জন্য প্রস্তুতি করছি, সেটা হচ্ছে, আর এই প্রস্তুতিটা আমার আগেই ছিল। আমি মাছগুলোকে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এবং সরিষার তেল দিয়ে মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন চুলাতে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি তেলগুলো বেশি দিয়েছি। এভাবে মাছ ভাজি করলে একটু তেল বেশি দিতে হয়, কারণ তেলেই তো মাছটা রান্না হয়ে যাবে, ঝোল তো আর দেবো না। সাথে দিয়ে দিলাম সাদা পেঁয়াজ। পেঁয়াজগুলোর ভাজি যখন লাল হয়ে আসবে, পেঁয়াজগুলো ব্রাউন কালারের সুন্দর, তখন একটা সুঘ্রাণ বের হবে। ঘ্রাণটাতেই মনে হবে যে অনেক মজা হয়েছে, এক প্লেট ভাত খেতে ইচ্ছে করবে। আর এই মাছটাতেও আর প্রচুর পরিমাণ কাটা। আর এই মাছটা তরকারি দিয়ে না রান্না করে এভাবে ভেজে খেলে বেশি ভালো হয়। একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। এভাবে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা বেশি একটা জাল বেশি দেওয়া যাবে না, পুড়ে যাবে। আস্তে জাল দিয়ে ভাজতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে আসছে। আমি পেঁয়াজগুলোকেও ভালো করে চারপাশে উল্টে দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। রান্নাটা সময় নিয়ে করলে বেশি ভালো হয়। মাশাআল্লাহ, আমার মাছটা প্রায় হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাছটাকে আমি ভেজে উঠিয়ে ফেলেছি। আর মাছ ভাজি সবাই ভালো পছন্দ করে আমি মনে করি, এভাবে মাছ ভাজি। আর মাছের তেলটা একটু বেশি দিলে বেশি ভালো হয়, ভাতের সাথে তেল থাকলে আরও বেশি ভালো। তো এখন আমি ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটা হচ্ছে, একটা কড়াইতে আমি প্রথমত কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। আর এই শুকনো মরিচের ভর্তাটাই সবসময় আমি বলি ভালো লাগে, ঝাল হলেই ভর্তা মজা হয়। মরিচগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, এগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আর এটা কিছুক্ষণ সময় ভাজার পরে আমি একটু হলুদ অ্যাড করব যেন কালারটা সুন্দর হয়। তো আমি হলুদটাকেও দিয়ে দিলাম, বেশি আকারের না, যেন পেঁয়াজ রসুনগুলো একটু হলুদ হয়। তো আমি পেঁয়াজগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু অল্প কয়েকটা চিংড়ি মাছ।
এখানে আপনারা শুটকিও অ্যাড করতে পারেন, চিংড়ি শুটকিটা। আমি চিংড়ি শুটকিটা দেই নাই, চিংড়ি মাছ দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোর সাথে দিয়ে দিলাম সিদ্ধ করা কিছু আলু। এগুলাকে তেলে আমি ভেজে নেব। টমেটো যতক্ষণ না সিদ্ধ হয় এতক্ষণ ভালো করে আস্তে ধীরে ভাজতে হবে। ভর্তা ভাত বৃষ্টির দিনে খেতে ভালো লাগে, আমি পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে লিখবেন। আমি সব সময় চিন্তা করি কোনো একটা কিছু সিম্পলের ভিতরেই যেন করতে পারি। আমার কাছে ভালো লাগে ভর্তা খেতে, ভর্তা বানাতেও ভালো লাগে। তো আমার ভর্তা সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি এই বাটনাটার ভিতরে আমি ভর্তাটা বানিয়ে নেব। এগুলাতে বেশিরভাগ মানুষ ভর্তাই বানায়। আমি এটাতে ভালো করে লবণটা এখন অ্যাড করেছি, এই জন্য আমি আগে দিয়েছিলাম না। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আমার ভিডিওর মাঝে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, আপু ভাইয়েরা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বলার ভিতরেও অনেক কিছু ভুল হয়ে যায়, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিলাম ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়াতে ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এরকম একটি ভর্তা খেতে, গরম গরম ভাত দিয়ে। একটু ক্যামেরাতে দেখতে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেকটা ভালো হয়েছে। তো আমি ভর্তাগুলো উঠিয়ে নিয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, এখানেই কিছু ভাত নিয়ে খেয়ে ফেললাম। আসলে এভাবে ভাত খেলে অনেক মজা লাগে। আপনি যতই ডাইনিং টেবিলে বসে দামি প্লেটে ভাত খান, তার এই ভাতগুলাই খুব বেশি মজা লাগে আমি মনে করি। আমি প্রায় খেয়ে থাকি, কখনো দেখাই না, আজকে দেখালাম। তো আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।